সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তীব্র শীত নামতেছে, ঘন কুয়াশা পড়তেছে, আর এই কনকনে ঠান্ডায় মরিচ গাছের কী কী সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যাবে এবং কিভাবে শীতকালীন মরিচ গাছের পরিচর্যা করব, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। তো দর্শক, ভিডিওটি না টেনে সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা যে মরিচ ক্ষেতটি দেখতে পাচ্ছেন, মরিচ গাছগুলোর গ্রোথিং আপনারা একটু দেখুন। দর্শক, সাতাজ এগ্রো আপনাদেরকে সবসময় ভালো কিছুই দেখানোর চেষ্টা করে এবং মাঠ পর্যায়ে পরিচর্যা করার পরে যে সমস্যাগুলো দেখতে পায় সেগুলো নিয়ে আলোচনা করে এবং কিভাবে পরিচর্যা করলে আসলে মরিচ চাষে ভালো করা যায় সেই বিষয়গুলো লক্ষ্য করে আপনাদের মাঝে তথ্য উপাত্ত নিয়ে হাজির হয়। তো দর্শক, দেখুন, আপনারা এই যে মরিচ গাছগুলোর কিন্তু শেকড়গুলো দেখুন কি চমৎকার পলিথিনের সাইড দিয়ে চলে আসছে। আর এটা আপনাদেরকে কেন দেখাচ্ছি? দর্শক, শীতকালে মরিচ গাছের শেকড় ঠান্ডা হয়ে যায় এবং গাছের গ্রোথিং থেমে যায়। এ ধরনের সমস্যা সমাধান পেতে আমাদেরকে গাছে এমন একটা আর্দ্রতা দিতে হবে। দেখুন, মাটিতে এভাবে যদি আপনি চাপ দেন, মানে দলা দলা হবে না, ঝুরঝুরে থাকবে। এরকম পরিবেশ যতটুকু রাখা যায় তাতে মরিচ গাছের গ্রোথিং লেভেল কিন্তু শীতকালে ভালো থাকবে। তাই দর্শক, আমাদেরকে সেচ ব্যবস্থা এমনভাবে দিতে হবে, পরিমিত পরিমাণে পানি দিতে হবে এবং প্রয়োজনে ঘন ঘন দিতে হবে। কিন্তু অতিরিক্ত পানি দিলে যে সমস্যাটা হবে, শিকড় ঠান্ডা হয়ে যাবে। এছাড়া গাছ সূর্যের রোদ পাবে না, খাদ্য গ্রহণ করতে পারবে না বা কম পাবে। তাছাড়া বর্ধিত অংশ হলুদ হয়ে থাকবে, সবুজাকার লাভ করতে পারবে না, ক্লোরোফিলের সমস্যা হবে। তাছাড়া পাতা ঝরে পড়ে যেতে পারে, মানে ছত্রাকের আক্রমণ করতে পারে। তাই দর্শক, অবশ্যই আমাদের শীতকালে মরিচ গাছে সেচ ব্যবস্থাটা অবশ্যই নিয়ন্ত্রণের মাধ্যমে দিতে হবে। কখনোই বেশি পানি দেওয়া যাবে না। আর এই যে গাছের গ্রোথিংগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এই গাছগুলোতে আমরা নির্দিষ্ট পরিমাণে নিউট্রিশন সাপ্লিমেন্ট করে গেছি, যেটা আমরা চাষের সময় 27 গোল্ড ব্যবহার করেছিলাম এখানে। এছাড়া আমরা জৈব সার ব্যবহার করেছি। তাছাড়া নিয়মিত পিজিআর ব্যবহার করে গেছি, যেটা গাছের ভিটামিন বলে। পিজিআর বিভিন্ন রকমের হয়, তাই স্টেপ অনুযায়ী আপনারা পিজিআর ব্যবহার করবেন। আমার এই গাছগুলোতে আমি এখন প্রোটোজিম, মিরাকুলান, জামাম এ ধরনের জৈব এবং রাসায়নিক ফরম্যাটে পিজিআর আমরা এখানে ব্যবহার করতে পারি। তো দর্শক, এখন মরিচ গাছে পোকামাকড়ের আক্রমণ একটু কম হবে, তাই কীটনাশক হয়তো 8 দিন পর একবার দিলেই চলবে। কিন্তু কীটনাশকের সাথে আপনারা অবশ্যই পিজিআর ব্যবহার করবেন। সেটা ম্যাগনল করতে পারেন, মিরাকুলান করতে পারেন, জামাম করতে পারেন, অথবা আপনারা প্রোটোজিম করতে পারেন, লিটোসেন করতে পারেন। এ ধরনের অনেক পিজিআর বাজারে আছে। কারণ আমাদের গাছগুলোকে এখন একটু গরম রাখার চেষ্টা করতে হবে দর্শক। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু ছত্রাক আক্রমণ করে, তাই এই সময় আমাদেরকে সাইমোক্সালিন প্লাস ম্যানকোজেব এই গ্রুপের ওষুধটা দিতে হবে। শীতকালীনের জন্য সাইমোক্সালিন গ্রুপটা ভালো কাজ করে। তাই দর্শক, আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলছি না, আপনারা প্রত্যেকটা কোম্পানিরই পাবেন
সাইমোক্সালিন প্লাস হচ্ছে ম্যানকোজেব গ্রুপের এখানে ছত্রাকনাশক ব্যবহার করবেন, আর ভিটামিন সাথে ব্যবহার করবেন যে কোনো একটা পিজিআর। তাছাড়া আপনারা যদি বেশি খারাপ অবস্থা হয়, পাতা ঝরে পড়ে যেতে থাকে, ওইরকম পরিস্থিতি বুঝতে পারলে আপনারা অবশ্যই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন অথবা নাটিভো ব্যবহার করতে পারেন। তাছাড়া দর্শক আর যে সমস্যাটির সম্মুখীন হতে পারেন তা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ঝরে যেতে পারে। আর এই ফুল ঝরে পড়া রোধ করার জন্য আপনারা এখানে ক্যাব্রিওটপ ব্যবহার করতে পারেন। এগুলো স্প্রে করলে এবং এভাবে পরিচর্যা করলে পরিমিত পরিমাণে সেচ ব্যবস্থা দিয়ে মাটি যদি শিকড় গরম রাখতে পারেন, বেশি স্যাঁতস্যাঁতে ভাব রাখা যাবে না, তাহলে দর্শক আপনার গাছগুলো ভালো থাকবে এবং শীতকালে এভাবে পরিচর্যা করলে ভালো করতে পারবেন। দর্শক, আপনাদেরকে সুন্দর একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। যারা বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করছেন, যারা প্রযুক্তি ব্যবহার করছেন এবং কৃষি থেকে অধিক অর্থ উপার্জন করতে যাচ্ছেন, তারা এভাবে পরিচর্যা অবশ্যই করবেন। তাহলে লসের সম্মুখীন অনেকটাই কমে যাবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।